একবার ভেবে দেখুন, যদি পাকিস্তানের যুদ্ধজাহাজ মাঝ সমুদ্রে হাওয়া হয়ে যায়, যদি চীনের সেনারা পাহাড়ের ভেতরে সিগন্যাল হারিয়ে ভূতের মতো ঘুরে বেড়ায়, আর যদি একদিন পাকিস্তানের সব হসপিটাল একযোগে ঘোষণা করে আমাদের কাছে আর ওষুধ নেই, তখন কি হবে? কি ভাবছেন? সিনেমার গল্প? না বন্ধুরা, এইসব আসলেই ঘটছে বাস্তব জগতে। আর এসবের নেপথ্যে আছে ভারতীয় সেনাবাহিনীর তিনটে মারাত্মক কৌশল, যা আজকে জানবেন এই ভিডিওতে। সেই ভয়ঙ্কর রণকৌশলের কথা, যেটা এখন দক্ষিণ এশিয়া কাঁপিয়ে দিচ্ছে। প্রথমে আসুন এমন এক যুদ্ধবিমানের কথা বলি, যার নাম শুনলেই পাকিস্তানের নৌসেনা আর চীনের গোয়েন্দা অফিসারদের রাতের ঘুম, দিনের শান্তি একেবারে উড়ে যাবে। নাম রাফায়েল মেরিন। 26টা রাফায়েল কেনা হচ্ছে ফ্রান্সের কাছ থেকে। ভারতের কাছে অলরেডি 36টা আছে, এবং পার্টিকুলার ভারতীয় নৌবাহিনীর জন্য আরও 26টা রাফায়েল মেরিন কেনা হচ্ছে। বন্ধুরা, এটা 2-4 কোটি টাকার ডিল নয়, 63,000 কোটি টাকার ঐতিহাসিক ডিফেন্স চুক্তি। কেন ঐতিহাসিক জানেন? কারণ এই যুদ্ধ বিমান ভারতের দুটো চলমান বিমান ঘাঁটি আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত এর সঙ্গে যুক্ত হবে। মানে মহাসাগরের মাঝে ভাসতে ভাসতে যখন তখন আকাশে উঠে যাবে রাফায়েল, আর যে লক্ষ্য ঠিক করবে সেটা ভূত পিচাসের মতো রাতারাতি মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এই রাফায়েল মেরিনের মধ্যে আছে অত্যাধুনিক অ্যাসার রেডার, যা শত্রুর উপস্থিতি 150 থেকে 200 কিলোমিটার দূর থেকেই ধরে ফেলবে। এতে থাকবে মেটিওর মিসাইল, 200 কিলোমিটার দূরের টার্গেট শত্রু এয়ারক্রাফটকে মাঝ আকাশেই শেষ। আবার মাটিতে থাকা টার্গেটের জন্য আছে স্কাল্প ক্রুজ মিসাইল, যার রেঞ্জ 560 কিলোমিটার। একবার লক করলেই কথায় কথায় ঘুরিয়ে দেবে। কিন্তু আসল ভয়টা কোথায় জানেন? এই বিমানে রয়েছে স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইচ। শত্রুর সিগন্যাল ব্লক করবে, কমিউনিকেশন বন্ধ করে দেবে, র্যাডার বন্ধ করে দেবে। শত্রুপক্ষ তখন শুধু জাহাজ বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য রাস্তা খুঁজবে। এবার প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি করবে তখন? চীনের দেওয়া সস্তা জিপিএস জ্যামার আর পুরনো সোভিয়েত আমলের ডিফেন্স সিস্টেম তখন কি এই অত্যাধুনিক রাফায়েলকে থামাতে পারবে? নাকি রাফায়েলের সামনে ওরা পরিণত হবে খাঁচার ভিতর আটকে থাকা পাখির মতো? আর ভারতের নৌবাহিনী তখন মহাসাগরের বুকে দানবের মতো দাঁড়িয়ে একের পর এক এলাকা দখল করে ভারত মহাসাগরের একচ্ছত্র আধিপত্য হয়ে উঠবে। আর তখন গোটা ইন্দো প্যাসিফিক রিজিয়ন চেয়ে থাকবে ভারতের দিকে, কারণ খেলাটা তখন ভারতের হাতে থাকবে। তো বন্ধুরা, এবার বলুন তো, এই চালের পর পাকিস্তান চীনের পাল্টা চাল আসবে তো, নাকি চুপচাপ সরে যাবে? কমেন্টে জানাবেন, কারণ এটাই তো সেই খেলা যেটা গোটা দুনিয়া দেখতে চায়। এবারে আসুন এমন এক সিদ্ধান্তের কথা বলি, যেটা পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়কে একেবারে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে বাধ্য করলো, যখন ভারত ঘোষণা করলো পাকিস্তানে ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট বন্ধ। কারণ পাকিস্তানের মেডিকেল ইন্ডাস্ট্রির 40% কাঁচামাল এতদিন ভারত থেকেই যেত। সবচেয়ে বড় ধাক্কাটা পড়ল অ্যান্টি রেবিস ভ্যাকসিন, অ্যান্টি স্নেক ভেনাম, ক্যান্সার থেরাপি, ইমিউনোথেরাপি আর লাইফ সেভিং বায়োলজিক্যাল মেডিসিনের দিকটায়। রাতারাতি সমস্ত বন্ধ করলো ভারত। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী নাকি সোজা রাওয়ালপিন্ডির জিএইচকিউ মিলিটারি হেডকোয়ার্টারে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। মিলিটারি অফিসারদের পা ধরে অনুরোধ করছেন, ট্রেড বন্ধ করো, সমস্যা নেই, কিন্তু মেডিকেল সাপ্লাইটুকু চালু রাখো। এদিকে পাকিস্তান এখন চীনের কাছে ভিক্ষা চাইছে, রাশিয়ার দরজায় মাথা ঠুকছে, ইউরোপের কাছে গলা শুকিয়ে মিনতি করছে, কিন্তু কেউই ভারতের মতো সস্তা দামে কোয়ালিটিতে সেরা ওষুধ দিতে পারছে না। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের 15 দিনের বেশি মেডিসিন স্টক নেই। আর ওদিকে রোগী বাড়ছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, ক্যান্সার, সাপের কামড় সব মিলিয়ে এক একটা হসপিটাল যেন মৃত্যুকূপে পরিণত হতে বসেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় পাকিস্তান কি করবে? চীনের দেওয়া 3 গুণ দামে ওষুধ কিনবে, নাকি ভারতের কাছে আবারও হাত পাতবে? দেখা যাক ইতিহাস কোন দিকে যায়। এবার আসি আরেকটা ভয়ঙ্কর খেলায়, ইলেকট্রনিক ওয়ারফেয়ার। পাকিস্তান এখন চীনের কাছ থেকে জিপিএস জ্যামার কিনে কোস্টাল এরিয়ায় বসাচ্ছে। ওরা ভাবছে এতে ভারতের ড্রোন, মিসাইল, এয়ারক্রাফটের রুট জ্যাম করে দেবে। কিন্তু পাকিস্তান জানে না, ভারতের হাতে আগে থেকেই আছে অত্যাধুনিক হিমশক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। কাশ্মীরে বসানো এই সিস্টেম একসঙ্গে 200 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর সব সিগন্যাল ব্লক করে দিতে পারে। রাফায়েল জেটের স্পেকট্রা সুইচ তো আলাদা আছে, যা শত্রুপক্ষের র্যাডার সিস্টেমকে ব্লাইন্ড করে দেবে। নেভির হাতে আছে শক্তি ইডব্লিউ সিস্টেম আর ডিরেক্টেড এনার্জি ওয়েপেন কালি,
যেটা লেজার রশ্মি দিয়ে শত্রু ড্রোন, মিসাইল মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারে। এদিকে পাকিস্তান কিছু চীনা DLW প্যাসিভ ডিটেকশন সিস্টেম কোস্টাল এরিয়ায় বসালেও ভারত অলরেডি সেই সিগন্যাল জ্যামিং কভারেজ ব্লক করার পরিকল্পনা নিয়ে বসে আছে। বিপদটা কোথায় জানেন? যদি কোনো পাকিস্তানি মিসাইল ভুল করে ভারতের দিকে আসে, ভারতের ইলেকট্রনিক সিস্টেম সেটার সিগন্যাল জ্যাম করে ওটাই আবার পাকিস্তানের দিকে ফেরত পাঠাবে। এবার বলুন তো, এই যুদ্ধের মাঠে পাকিস্তান কি দাঁড়াতে পারবে নাকি দৌড়ে পালাবে? পাকিস্তানের শক্তি কতটুকু? তারা কি টিকতে পারবে ভারতের সামনে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।